কাছে মনে হয় যে আমাদের প্রিয় চরমনাই শরীয়তকে ব্যবহার করে অন্যের পাশে দাঁড়ানোর চাইতে অন্যের উপরে জুলুমই মনে হয় বেশি করতেছে। জামাতের চেয়ে মিথ্যা বলা লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয়। বিষয়টা পুরোপুরি বোঝার জন্য 2 মিনিট সময় দিতে হবে। দেখেন, আপনারা দেখবেন ওনারা সমীকরণ আনে, বলে যে ক্ষমতায় না এসে চরমনাই হুজুর কয়টা ফরজ তরক করেছে আর জামাত কয়টা ফরজ তরক করেছে। সৃষ্টিময় কয়েকজন ব্যক্তির আমল কি একটা দলীয় রাজনৈতিক সমীকরণ হতে পারে? এত ধর্ষণ খুন হয়, এটা তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের ফরজ তরক হয় নাই। আপনার বোন ধর্ষিতা হলে সমস্যা নেই, কারণ পিসা হুজুরের ফরজ তরক হয় নাই। এই দৃষ্টিভঙ্গিটাও যে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণ সঠিক না, এটার একটা প্রমাণ দেখেন। সূরা বাকারার 217 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। সাহাবায়ে কেরাম আশহুরে হুরুম মানে হারাম মাস, যে হারাম মাসগুলোতে তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, ওই মাসে সাহাবায়ে কেরাম যুদ্ধে জড়ায় গেছেন। তো কাফের সুশীলরা বলতেছিল যে তোমাদের গুনাহ হয়ে গেছে, তোমরা অপরাধ করে ফেলছো, তোমরা তোমাদের ইসলামকে মানো নাই। তারা এই জিনিসটাকে ট্যাগিং করতেছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেছেন যে আপনাকে এই কাফেররা জিজ্ঞাসা করে হারাম মাসের মধ্যে সাহাবীদের যুদ্ধ সম্পর্কে, বলুন কুল কিতালুন ফিহি কাবির, হ্যাঁ এই সময় যুদ্ধ এটা অপরাধ। আল্লাহ বলতেছেন তবে ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। কিন্তু কাফেররা যেগুলো করতেছে সেগুলো আল্লাহর কাছে আরো বেশি গর্হিত। এই আয়াতটাকে সামনে রাখলেই বুঝবেন যে আমরা কিভাবে ইসলামকে ব্যবহার করে ন্যায়ের জায়গায় জুলুম করতেছি। আল্লাহ তাআলা প্রথমত সাহাবায়ে কেরাম ওই সময় যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধটা যে অপরাধ এটাকে আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, মানে এটা স্বীকৃতিও দিলেন। কিন্তু দেওয়ার পরেও সাহাবায়ে কেরামকে দোষারোপ না করে সবচেয়ে বেশি দোষারোপ করেছেন যারা তার চাইতে বেশি অন্যায়কারী, যাদের অন্যায়ের কারণে সাহাবায়ে কেরাম এই কাজটা করতে বাধ্য হয়েছে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে বলেন, যেই সকল মুসলমান দাবি করে অপরদিকে বলে আমরা কোনো ইসলামিক দল করি না। মানে কি? মানে আপনি মুসলমান মানি হলো আপনি যেই দল করবেন ওটা ইসলামিক হবে। একদিকে মুসলমান দাবি করা, অন্যদিকে ইসলামকে কোরআনকে রাষ্ট্রের জন্য কার্যকর মনে না করা, কোরআনকে বিধান মনে করতে না পারা, এটাই তো সবচেয়ে বড় ফরজ তরক। বাংলাদেশে যত ইসলামী অসঙ্গতি হচ্ছে সবগুলোর মূলে তো হচ্ছে এই সেকুলার ফিলোসফি না। মানে সেকুলার ফিলোসফিটাকে আপনি সরাইয়া দেন, এরপরে আর কি আছে ইসলাম। তো ওই জায়গাটাতে তারা ওইভাবে কথা না বলে, ওইভাবে অ্যাড্রেস না করে, ফিতনায় আকবরকে আকবর হিসেবে না দেখায়া যারা ইসলামকে মানতে চায়, মানতে গিয়েও হয়তো ত্রুটি হয় অথবা কোনো কৌশলগত পজিশন নিতে হয়, সমস্ত ফতুয়ার তীর আর ফরজ তরকের তীর ওখানে তারা দিয়ে রাখছে। অন্যদিকে আরো দ্বিচারিতা দেখেন, আমাদের জমিয়তের একজন বুড়া চাচা আছেন, আমাদের প্রিয় প্রাণপ্রিয় চাচা আর কি, বুড়া তো বুড়া বলবো আর কি বলবো, আমাদের চাচা আর কি। ওই চাচার একটা ভিডিও প্রকাশ পাইলো, ওটা দিয়ে দেখেন কোনো কথা নাই। এই ভিডিও যদি আব্দুল্লাহ তাহেরের হইতো অথবা জামাতের নেতার মানে প্রধান নেতা জিনিস ডক্টর শফিকুর রহমানের হইতো, দেখতে কি পরিমাণ এই রমজান মাসে আপাতত নেমে যেত আমাদের এই ভাইরা। এখানে এটাই দাঁড়াচ্ছে যে শরীয়তকে আসলে শরীয়তের জন্য ব্যবহার করা হচ্ছে না, এখানে শরীয়তকে তার সাথে বিরোধী যে তাকে দমনে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি দাঁড়ালো? যেটা ইনসাফের হাতিয়ার হওয়ার কথা ওটা মতান্তরে দলীয় দ্বন্দ্বের কারণে একটা জুলুমের হাতিয়ার বানানো হচ্ছে। ভাইরা দেখবেন অন্য একটা ইসলামিক দলকে সবসময় বলবে যে তারা শরীয়তকে জবাই করে ক্ষমতায় যেতে চায়। আচ্ছা বলেন তো, শরীয়তের একটা বড় বিধান সত্য বলা, সত্যনিষ্ঠ শরীয়তের মূল জিনিস